আজকে আমি আপনাদের দেখাবো ফটোকপি মেশিন 2523 তোশিবা ফটোকপি মেশিনের ড্রাম কিভাবে পরিষ্কার করতে হয়। এই ড্রাম যখনই জাম হয়ে যায় তখন অনেক সমস্যা হয়। আপনার ফটোকপি মেশিনের ভালো আপনার প্রিন্ট আসে না, অনেক সময় কালি বেশি দেখা যায়, অনেক সময় কম দেখা যায়। এই ড্রামে যখনই আপনার অনেক ড্রাম ভরে যায় তাতে কিছুদিন পরই আমাদের এই ড্রামটা পরিষ্কার করতে হয়। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি। এই ফটোকপি মেশিনটা জাস্ট ওপেন করলাম। এখানে ওপেন করার পর এইখানে দেখুন এই যে সাদা পাশে ক্লিপ আছে, ডান পাশে সাদা ক্লিপ আছে, এই ক্লিপটা একটু ধাক্কা দিবেন। আর এই যে সাদা ক্লিপটা আছে, আর বাম পাশে দেখুন একটা প্লাগ আছে, এই প্লাগটা খুলে নেবেন। খুলে জাস্ট দুই পাশে নব আছে উপরের দিক, এই যে আমি দেখুন উপরের দিক দুই পাশে ধরছি, জাস্ট এটা ধরে টান দিলে এটা বাড়ায় আসবে, একদম সহজ। আর সাদা নবটা যদি ধাক্কা না দেয় তাহলে কিন্তু খুলবে না। এই প্রথমে অনেকেই প্রথম অবস্থায় একটু সমস্যায় পড়ে, আমিও পড়েছিলাম। ওই সাদা নবটা কিন্তু আগে ধাক্কা দিয়ে নেবেন, তারপরে জাস্ট খুলে আপনি এই একটা ভালো জায়গায় রাখবেন, একটা পেপারের উপর রাখবেন। পেপারের উপর রাখলে কালি যা হবে মানে সেটা পেপারে পড়লে আপনি পরবর্তীকালে ফেলাই দিতে পারবেন। তো দেখুন আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইখানে আরেকটা এই আপনাদের চার্জার আছে, এই চার্জারটা কীভাবে খুলতে হয় সেটাও আমি দেখাতেছি। এটাও অনেক সমস্যা করে যদি কালি জমে যায়। এটাও আপনারা ওই যখন কালি ভরবে এই চার্জারটা পরিষ্কার করে নেবেন। দেখুন এই যে ফটোকপি মেশিনের যেখান থেকে খুললাম ড্রামটা তার উপরেই একটা চার্জার থাকে। দেখুন এখানে এই সিম্পল একদম ছোট, এই ডান পাশে দেখুন, ডান পাশে যখনই আপনার এই কোনায় একটু চাপ দিবেন আপনা আপনি ঘুরে আসবে। এর আর তেমন কোনো স্ক্রু নাই, কোনো তেমন নেই, জাস্ট আবার এখানে বসায় হালকা একটু চাপ দিলেই কিন্তু খুলে যায়। দেখুন এই যে আমি এই পাশে ডান পাশটা হালকা একটু টান দিলাম, ও জাস্ট একটা ইসের মতো বাড়ায় আসলো। তারপর এটাকে আপনি পরিষ্কার করে দেবেন, যত পরিষ্কার করা যায় ততই ভালো। এখানে দেখবেন যে অনেক সময় কালি থাকে, এই কালিটা যেন না থাকে। অনেক সময় কালি যদি জমে যায় আপনারা কটন বার দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে দিতে পারেন, অথবা এটা জাস্ট ব্রাশ দিয়ে পরিষ্কার করলেই হবে। এই যে দেখুন আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, এখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করলেই জাস্ট এটা হয়ে যাবে। তেমন কোনো কঠিন জিনিস না, খুব সহজভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন। খুব ধীরে ধীরে পরিষ্কার করবেন, যে অনেক সময় ধরে করবেন দেখুন, তাহলে আপনাদের এই মেশিনটা ভালো থাকবে। আর যখনই আপনারা এই পরিষ্কার করে কাজ করবেন তখন দেখবেন যে আপনাদের কোনো সমস্যাই হবে না। এই ফটোকপি মেশিনের প্রথম অবস্থায় খুবই বিব্রতকর অবস্থায় করতে হয়। অনেক সময় এই ড্রামে কালি যখন জমে যায় তখন যখন এই ফটোকপি করতে যায় তখন কিন্তু একটা ব্রিপ শব্দ করে, ভু ভু করে শব্দ করে। আমি গেছিলাম তখন কোম্পানিকে ফোন দেই, কোম্পানি বলে যে না এমন কিছুই হয়নি আপনার, এটা হচ্ছে জাস্ট আপনার কালি ড্রামে জমে গেছে, ওই যে কালিগুলো পরিষ্কার করে দেন, তাহলেই আপনি এটা সুন্দরভাবে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। তা আমি এইভাবে পরিষ্কার করেছিলাম এবং যেভাবে পরিষ্কার করেছিলাম আপনাদের সেই প্রসেসটাই দেখাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো দেখুন এই যে চার্জারটা জাস্ট পরিষ্কার করে এই কোনায় জাস্ট আপনার ফ্রেমে জাস্ট বসায় একটু চাপ দেবেন, লেগে যাবেন, আর কিচ্ছু না, এটা তেমন কিছুই না। জাস্ট একটু চাপ দিয়ে ডান পাশে ঘাটে ঘাটে বসাই দিলে দেখবেন যে সুন্দরভাবে বসে গেছে, একদম সহজ। আচ্ছা, এই যে এটা বসানোর পরে আমরা এখন এই ড্রামটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আমরা বসে গেলাম, চার্জারটা এই যে এখানে জাস্ট হালকা দিয়ে জাস্ট এখানে চাপ দিলেই আপনাদের লেগে যাবে।
তা আমি দেখুন এখানে বসাই দিলাম। হ্যাঁ, এখানে বসানোর পরে আর এখানে যদি কোনো ময়লা টয়লা থাকে বা জাস্ট কালি দেখবেন, জাস্ট ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, পরিষ্কার করার পরে এখন দেখুন যে মেন জিনিসটা এখানে এইটা দেখুন, এখানে এই যে পাশ দিয়ে এই জিনিসটা খুলে ফেলবেন। হ্যাঁ, পাশে যে একটা নব থাকে দেখুন, এই জিনিসটা খুলে ফেলবেন। হালকা একটু চাপ দিবেন। প্রথম অবস্থায় কালি জমে মানে একটু শক্ত হয়ে যায়, আস্তে আস্তে লাগলে আস্তে আস্তে ওটা একটু শক্ত হয়ে যায়। জাস্ট আপনারা হালকা একটু চাপ দিবেন, চাপ দিয়ে টান দিলে দেখবেন যে বাড়ায় আসবে। যে হালকা একটু চাপ দিয়ে যদি এটা টান দেন, হালকা বেশি জোরে দেওয়ার দরকার নেই, হালকা চাপ দিলে দেখবেন যে বাড়ায় আসবে। তো দেখুন এই যে আমি হালকা চাপ দিচ্ছি, এই যে চাপ দিয়ে জাস্ট টান দিলাম, এই যে বাড়ায় আসবে, একদম সহজ। তারপরে এই লোহার যে বারটা আছে লম্বা, এই বারটা খুলে ফেলবেন। হ্যাঁ, তো বারটা খুলে দেখুন এই যে আমি বারটা খুলে ফেললাম একদম। বারটা খুলে দেখুন যেভাবে কাজটা করবেন আবার ঠিক সেইভাবেই আবার লাগাবেন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা নেই। আপনার কোনো দক্ষ অন্য কোনো ফটোকপি ইঞ্জিনিয়ার লাগবে না। এটা খুলবে না, খোলার পরে জাস্ট এটা উল্টা করবেন। এই যে দেখুন জাস্ট এই করে এটা জাস্ট পুরা দিয়ে তেমন কিছু নেই। এই পাশে দেখবেন যে হালকা একটু এক জায়গা বার মতনই আছে, একটা একটু খাস কাটা মতন আছে, এখান থেকে চাপ দিলে খুলে উঠে আসবে। খুলে দেখুন এই জাস্ট নিচে রাখবেন, নিচে রাখার পরে দেখুন আমি এই যে যতটুকু পারবেন মুছে রাখবেন। না এটা কিন্তু হাত দিবেন না, হাত দিলে এখানে একটা স্পট পারে অনেক সময়। জাস্ট কাপড় দিয়ে আপনারা মুছে এটা রেখে দেবেন। হ্যাঁ, আবার যখনই আপনাদের এগুলো পরিষ্কার করা হয়ে যাবে আবার জাস্ট লাগাই দেবো আমি। এটি দেখুন। আর নিচে যে ওই যে দেখুন ডেভেলপার, ওইগুলো কিন্তু পরিষ্কার করবে না। আমি প্রথম অবস্থায় কিন্তু যেটা ভুল করেছিলাম, এটা করলে কিন্তু আপনার অনেক সমস্যা হবে, আপনার লেখাই আসবে না। এই নিচের যে অপশনটা ওটি ডেভেলপার বলে, ওইটাই কোনো হাত দিবেন না। এই দেখুন শুধু এই যে উপরের পার্টটা ড্রামটা বলে যে লম্বাটা, এইটাই পরিষ্কার করবেন। তো নিচের পার্টটায় কিন্তু হাত দিবেন না, তাহলেই কিন্তু সমস্যায় পড়বে আপনাদের, কিন্তু আবার অনেক টাকা খরচ হবে। ওই ড্রামে কালির দাম অনেক দাম, ওইটা আপনার হাতই দিবেন না, ওইটা কোনো সমস্যা না। এইখানে দেখুন শুধু এইটা হচ্ছে কালির ফটোকপি মেশিনের ড্রাম। হ্যাঁ, এইটা দেখুন এই যে খুললাম, খোলার পরে জাস্ট হালকা করে চাপ দিলে বাড়ায় আসবে। এই দেখুন বাড়া আসার পর পুরো কালি জমে গেছে, আমরা জাস্ট কালিটা ফেলাই দিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে কালিটা আস্তে আস্তে ফেলাই দিলাম। তারপর কালি ফেলাই দিয়ে আপনি ব্রাশ দিয়ে এগুলো পরিষ্কার করে নেবেন আস্তে আস্তে, অনেক সময় ধরে পরিষ্কার করবেন। যেটা অনেক কিছু থাকে, জাস্ট পাশ দিয়ে কিন্তু একটা দেখবেন চাকা মতন আছে, ওই চাকাটা ঘোরায় পরিষ্কার করে দেয়। জাস্ট কালিটাই আছে, আপনারা এখান থেকে এই যে আমি দেখুন যেভাবে আছে এইভাবে পরিষ্কার করতে, আপনারাও এইভাবে পরিষ্কার করবেন। এরপর এখানে পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে ওই কাপড় দিয়ে মুছে নেবেন। কাপড় দিয়ে পরিষ্কার তো হবে, এবং কাপড় দিয়েও যদি হালকা একটু কালি থাকে অনেক সময়, সেটা বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। এই পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন, অথবা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন। এই যে দেখুন সব পাশে কিন্তু আছে, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে ফলো করলে দেখুন যে এইভাবে পরিষ্কার করে ফেলবেন। তারপরে পরিষ্কার করার পর এখন দেখুন এটা আমি লাগাচ্ছি। এই যে হ্যাঁ, আপনারা কিন্তু সুন্দর করে পরিষ্কার করবেন। এই যে যত পরিষ্কার করবেন তত সুন্দর হবে, এবং তত আপনার এই ফটোকপি মেশিন ক্লিয়ার আসবে, অন্য কোনো দাগ আসবে না, কোনো সমস্যা হবে না। তো এখানে রাখার পর এই যে স্ক্রুটা খুলছিলাম, ঠিক এই স্ক্রুটাই দেখুন এখান থেকে আমি লাগাই দিলাম। কালিটা আমি পরে ফেলাই দেবো, কোথায় পাশে রাখলাম, এইখানে আমি পুরো জিনিসটা আগে সেট করে নিই। দেখুন এখানে একদম সহজ, এত ভয় পাওয়ার কিছু নাই। ফটোকপি মেশিন কিনলে এটা আপনাদের 2 মাস 3 মাস পর পরই দেখা গেলো যে আপনাদের খুলতে হবে, এবং এই কালিটা ফেলাই দিতে হবে। কারণ যে ড্রামে যে কালিটা জমে, এটা না ফেলাই দিলে আপনি যখনই প্রিন্ট করতে যাবেন তখন কিন্তু শব্দ হবে, বুম করে শব্দ হবে, এবং আর প্রিন্ট হবে না। বু 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 করে শব্দ হবে, আর প্রিন্ট হবে না তখন। এবং এটা যদি বারে বারে দেন আপনার ক্ষতি হবে, মেশিনের ক্ষতি হবে। এই জন্য প্রথমে একবারই যখন বুঝতে পারবেন যে শব্দ করছে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে খুলে এটা পরিষ্কার করে নেবেন, অথবা প্রতি মাসে মাসে এটা পরিষ্কার করাই ভালো, তাহলে কোনো আর সমস্যা হবে না। তারপর দেখুন এখানে এই যে এটা কিন্তু ডেভেলপার, নিচের যে কালিটা এটা কিন্তু ধরবেন না, এই কালিটা কিন্তু এইভাবেই থাকবে। জাস্ট এখানে এই যে এটা বসা দিয়ে
দেখুন ওইখানে আটকায় দিবেন, যেভাবে করেছিলেন ঠিক সেইভাবে একটু যদি আপনারা বোঝেন তাহলে পারবেন। দেখুন আমার প্রসেসটাও দেখুন, এখানে আমি জাস্ট এই পাশে এই যে চাকার ভিতরে এই পাশে দিয়ে ওই পাশে দিয়ে হালকা একটু চাপ দিলাম, দেখুন এখানে বসে যাবে, আপনার বসে যাবে। এই যে তারপরে ওই আর যে লম্বার যে বারটা ওইটা জাস্ট ঢুকাই দিয়ে আমি আটকাই দিলাম। দেখুন এখানে হালকা বসানোর সাথে সাথে কিন্তু মাপে মাপে বসে যাবে। এখানে কিন্তু কোনো শক্তি খাটানোর কোনো কিছু নাই, বা শক্তি খাটাবেন না, আপনাদের এই যে বসাই দিলে দেখবেন যে বসে গেছে। একটু আপনি করে এই যে দেখুন বসে বসার পরে তারপর দেখুন এই লম্বা বারটা জাস্ট আপনি এখান থেকে ঢুকাই দেবেন। ঢুকাই দিলে একেবারে পুরা আপনার মেশিনের ভিতরে ঢুকে যাবে। এবং ঠিক এখানে বসার পর এই যে প্রথম যে এটা খুলেছিলেন এটা হালকা উপরে বসাই দেবেন, এখানে পরিষ্কার করে নেবেন, যদি কোনো এই থাকে সেটা পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে এখানে বসাই দেবেন। এই যে দেখুন আমি এখানে জাস্ট আপনার হবে না, দেখুন কাটে কাটে বসতে হবে। বসার পরে এই যে চাপ দিলেই জাস্ট বসে যাবে। আচ্ছা, বসে দিলে একটু চাপ দিবেন ভালো করে, বসে দেওয়ার পরে আর কিছুই করা লাগবে না। এখন যায় ওখানে জাস্ট বসাই দেবেন। দেখুন ওই যে দুটি আংটা মতন আছে, ওই আংটা ধরবেন, আংটা ধরে দেখুন পাশ দিয়ে যদি হালকা একটু থাকে তো বসে করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, জাস্ট তারপর দেখুন এই দুই পাশে যে আংটাটা আমি ধরলাম, এই আংটাটা ধরে আমি জাস্ট ওখানে বসাই দেবো। এই যে এখানে যায় এই ফটোকপির মেশিনে যায়, এই জাস্ট কোনাগুলো যেভাবে উঠেছিলাম ঠিক সেইভাবে হালকা করে দুই পাশে দেখবেন সমান মাপে বসালেই ও আপনি আপনি বসে যাবেন। এই যে এখানে গেলাম, যাওয়ার পরে আস্তে করে একটু চাপ দেবে না, যখন সমান জায়গায় বসবে তখন একটু চাপ দিলে ব্যাস বসে যাবে। তারপর এই পাশে বাম পাশে দেখুন যে একটা প্লাগ আছে, এই প্লাগটা আস্তে করে লাগাই দেবে না। এই প্লাগটা না লাগানোর জন্য কিন্তু সমস্যা হতে পারে, অনেকেই বুঝতে পারে না। যাই হোক, দেখুন একবার না দেখলে আবার এই ভিডিওটা দেখুন, 2-3 বার দেখলে পরে আপনাদের দেখবেন যে সহজ করে হয়ে গেছে। তো প্লাগটা লাগে জাস্ট উঠাই দেবে না, জাস্ট ডালাটা লাগাই দেবে না। তারপর দেখুন এই যে ডালাটা লাগাই আমি একটা ফটোকপি করবো। এই যে কাগজটা দিলাম, এইভাবে দেওয়া যায়, জাস্ট উল্টা পাশে দেওয়া যায়। যদি এই পাশে বাইপাস দিয়ে দেন তাহলে এই পাশে দেওয়া যায়। তো দেখুন এই যে আমি সুইচ দিছি, এখানে যে আসলো, তো এই অবস্থায় এই যে দেখুন এটা বাইপাসও করা যায়, আর ভিতরে থাকলে ডয়ারে থাকবে। আমি ডয়ার দিয়ে এই প্রিন্টটা দিব। তারপরে এই যে কালিটা আস্তে করে কমানো যায়, এখান থেকে কালি কমানো, তারপরে এই যে এখান থেকে স্টার্টে দেবে না, এই যে স্টার্টে ক্লিক করুন। এই যে দেখুন স্টার্টে ক্লিক করার সাথে সাথে এটা এখন প্রিন্ট হয়ে যাবে। যেহেতু ডয়ারতে দিচ্ছি আমরা ভিতর থেকে এই প্রিন্টটা আসছে। এই যে কাগজটা বাড়াই গেছে, বুঝছেন, এই যে কাগজটা বাড়াই গেছে। তো এটার সাথে এই কাগজটা আমি আপনাদের দেখাচ্ছি, একই কাগজ এই যে, এবং নিখুঁত কিন্তু প্রিন্ট হয়েছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।